ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে আজকে কি বার আগে বলে দিই, আজকে হচ্ছে শনিবার। তো এখন বাজে 8টা 15। তো গিজার চালিয়ে দিয়েছি, হাজব্যান্ড চান করে বেরোবে, আজকে বললে একটু বেলায় বেরোবে। তো এখনও চান করেনি, চান করে বেরোবে পুজো করে। আর ছেলে উঠে পড়েছে অনেকক্ষণই, সবাই উঠে পড়েছে, এখনো বার করিনি ঘর থেকে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমার জামা কাপড়গুলো সব মেখে দিয়েছি, হাজব্যান্ড ধুবে দেবে, আমি ধুয়ে শুকোতে দিয়ে আসবো। আনাজ কোটা হয়ে গেছে, বাসন তো বেশি ছিল না, গতকাল তো পিঠে যেটা করেছিলাম ওই মোমোর ওই বাসনটা ওটা মেজে রেখেছিলাম গতকাল রাতেই, গ্যাসও পরিষ্কার করে রেখেছিলাম। শুধু 3জনের 3টে থালা ছিল, সেই 3টে থালা ধোয়া হয়ে গেছে। আজকে তো হবে চিকেন, গতকালও হয়েছিল, গতকাল তো হাজব্যান্ড খায়নি, আজকে রাতের জন্য রেখে দেবো। আজকে হবে চিকেন, সেই চিকেনের আনাজ কোটা হয়ে গেছে সব, বাটনা তো বাটাই আছে, ফ্রিজে পুড়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে এই জানলাগুলো একটু মুছতে এলাম, জানলাগুলো ওই যে বালতিতে আছে, নাতা আছে ওতে, নাতায় করে মুছে নেব। মপে করে ওখানটা মোছা ভালো যাচ্ছে না, নাতায় করে মুছে নেব। আর ঝাড় দেব, দিয়ে চা করব, ওরা চা খাবে, চা করে তারপরে মোছামুছি করবো। এখনও আজকে হুইসেলওয়ালা আসেনি, হুইসেলওয়ালা এলে ওই ইয়েগুলো নোংরাগুলো ফেলে দিয়ে আসবো। তো অনেক কাজই আছে, সব কিছু শেয়ার করবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে। তো হাজব্যান্ড আজকে বললো যে একটু বেলা করে বেরোবে, সেই জন্য আমি ভাবলাম আগে মুছে ঝাঁটটা দিয়ে নিই। মুছে বলতে আগে ভাবলাম যে জানলার এগুলো গড়াতগুলো আগে মুছে নিই, মুছে নিয়ে তারপরে ঝাঁটটা দেবো, তারপরে ঘরদোরগুলো মুছবো। হাজব্যান্ড বেরিয়ে চলে গেলে তারপরে ঘরদোরগুলো মুছবো। তো নাচ দৌড়টাও একটু জল ঢেলে দেবো। আসলে খ্যাংরার ঝাঁটা নেই আমার, আনা হয়নি, আর এই পৌষ মাসে বলছে আনতেও নেই, আর কেনাও হয়নি, কিনতেও নেই ঝাঁটা নাকি। কিন্তু আমার তো ঘরদোর ঝাঁট দেওয়ার ঝাঁটাটা কিনে ফেলেছিলাম, তখন জানতাম না, তারপরে শুনলাম যে কিনতেও নেই আর আনতেও নেই। সেই কারণে ওই খ্যাঁকড়ার ঝাঁটা পৌষ মাসটা গেলে কিনবো, তার আগে এই ঝাঁটা দিয়েই কাজ চালাই। আর নাচদোরটা জল ঢেলে দেবো হাজব্যান্ড বেরোনোর আগে, একটু মুছে নেব। চলো ওই দিকটায় দেখো, এটা হচ্ছে বেরোবার দরজা আর কি, সে কারণে ওখানে জলটা ঢেলে দিলাম, আর দরজার কাজটা একটু মুছে নেব, তারপরে ঝাঁট দেব। এটা একটা কাজ হয়ে গেল, মোটামুটি কাজটা মিটে রইল, যেহেতু হাজব্যান্ড একটু বেলা করে বেরোবে। ওদিকে গিজারটাও আমি চালিয়ে দিয়েছি। চা তো আমি খাই না, তোমরা জানোই, চা আমি খাই না। তো ছেলে আর হাজব্যান্ড দুজনে খাবে, দুজনের জন্য চাটা বসিয়ে দিয়েছি। যেহেতু র চাই সকালবেলা ওরা খাওয়া পছন্দ করে, দুধ চা কি দুধ কফি একদমই পছন্দ করে না, সেই কারণে চাটা বসিয়ে দিলাম। তারপরে বিস্কুট মানে ওরা বলতে ভুল, আমিও বিস্কুট খাই। আমরা তো দু ধরনের বিস্কুট খাই সকালবেলা। সেই একটা বিস্কুট ফুরিয়ে গিয়েছিলো, সেই প্যাকেটটা কেটে নিলাম, প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দেবো। কেটে নিয়ে এবার চাটা ঢেলে নেব। পুতুল,
কি হলো রে? তারপর হাজব্যান্ড বেরিয়ে গেল। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম আগে মোছামুছিটা করব না আগে কাচাকুচিটা করব। তো ঝাঁট তো আমার আগেই দেওয়া হয়ে গিয়েছিল, যেটা তোমাদের সাথে গতকালকের ব্লগে শেয়ার করেছিলাম বলে আজকে আর শেয়ার করিনি। তো ভাবলাম আগে কাচাকুচিটাই করে আগে শুকোতে দিয়ে আসি, কারণ রোদের আজকে সেরকম জোর নেই। আর এক জায়গায় বেরোবারও প্ল্যান আছে, তো তার আগে যদি শুকিয়ে যায় তুলে নিতে পারবো। সেই কারণে কাচাকুচিটা করে আগে ছাদে শুকোতে দিয়ে আসবো। বেশি কাচাকুচি নেই যদিও, অল্পই, একদমই অল্প কাচাকুচি। তো সেই কারণে ভাবলাম আগে কেচে নিই, কেচে নিয়ে তারপরে শুকোতে দিয়ে এসে তারপরে মোছামুছিটা সারবো। মোছামুছি করে গতকালকের ওই পিঠে আছে, সেই পিঠেই ছেলে আর আমি দুজনে মিলে খেয়ে নেব। তা হয়েও আবার বেঁচে যাবে। দেখা যাক কি হয়। এই যে ছাদে চলে এসেছি, ছাদে বেশ রোদই আছে। আর আনলা আমার তো স্বপন কাকাবাবু খাটিয়ে দিয়ে গিয়েছিল, বেশ মানে বড় বড় আনলা। তো শুকোতে দেওয়ারও অসুবিধে নেই। আর যদিও আমার অল্প স্বল্পই কাচাকুচি, বেশি আনলার প্রয়োজনও নেই, কিন্তু তবুও আমি খাটিয়ে নিয়েছিলাম। বলা তো যায় না কোন দিন কেমন প্রয়োজন পড়লে আর তখন পাবো না, সেই কারণে। আর ওই যে দুটো বাঁশ দেখছো, ওই দুটো বাঁশ বেঁচে গেছে। 4টে বাঁশ কেটেছিল, কেটে আনা হয়েছিল আর কি। এখন বাজে 11:45, তো একটু বেরোবো, সেই কারণে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম, দেখিয়ে দিই। আর গতকালকের যে পিঠে ছিল সেটাই ছেলে আমি খেয়েছি। ছেলেকে স্নান করতে ঢুকিয়ে দিলাম, স্নান করিয়ে ওকে বেরোবো, আমি এসে করবো, কারণ ফেসে মাঝামাঝি আছে, এসে মাঝামাঝি করে তারপরে এখানে করেছি করলা ভাজা, কালকের মেনুই আজকে হচ্ছে। আর পিঠে খেয়েছি, কিছু পিঠে আছে, সেটা রাত্রে যদি পারি আমি খেয়ে নেবো। এখানে ভাত হয়ে গেছে, আর এখানে চিকেন হচ্ছে। যাই, হাজবেন্ড এসছে, একটু কেনাকাটা করতে যাবো। ওই যে ওকে চানটা করিয়ে দিই, কখন আসবো ঠিক নেই, তো রেডি হয়ে গেছি। এই যে ছেলেরও স্নান হয়ে গেছে। হেলমেট পর, হেলমেট পর, ঠান্ডা লাগবে না। নিচে যাও, নিচে যাও, নিচে যাও, খাটে নিচে যাও, আবার যাও না, ঠিক আছে বাবা। ছেলেটা করতে পারলে না, বাহ। নে নে নে, তাড়াতাড়ি নে। কোন জুতোটা পরে যাবি? এইটা পরে যা না, এইটা। হেলমেট পরে যাবে না? হেলমেট পরে যাবে, হেলমেটে হাওয়া আটকাবে, হাওয়াটা আটকাবে কান দিয়ে। না, চাবিটা দিতে হবে তো, এইটা দিয়ে চলে যাবে, শুধু এইটাই দেবো। চলো বেরোনো যাক। চাবিটা দিই। মেন গেটের কি চাবি? আমার আছে, ফোটা লাগবে নাকি? হ্যাঁ, লেজার আছে, লেজার তো স্কুল থেকে দেয় গো। ওখানে
এটা তাহলে যে তো নাকি কালোটা তো পুরো ছেঁড়া আছে কি বল কোনটা এইটা কালোটা হ্যাঁ ছেঁড়া ছিল হ্যাঁ তিনটে ছিল ঠিক আছে আমি যে বলবো এটা কি আর একটু দেবেন নাকি ওইদিকে আর এটা সেদিকে আর ওইদিকটা ওইটা দাদা একটু টেনে দিন তো ওইটা এবার দেয়ালে হ্যাঁ ও বাচ্চা তো বাচ্চা না ওর বড় পা কেটে বসে আছে দাম এবারে বাহ ঠিক আছে অনেক মুখে দিন তাহলে ও এই দেখবেন আপনাকে দেখি একবার ধরুন এই ধরো না তুমি ধরো না এটা ঠিক আছে এই দেখো এই দেখুন বুঝবেন এই দেখুন এক জায়গায় এই যে আচ্ছা ওই জন্য পুরো ঠিক আছে আমি বলবো আরেকটা এই দেখুন ঠিক আছে ওইগুলো বলবো আমি তিন পাঁচ জায়গা ছেড়া ঠিক আছে আমি বলবো যদি চেঞ্জ করা যায় ঠিক আছে বলবো খুলে দেখে নিন এটা ঠিক আছে দিচ্ছি এই পোকাটা মেরে দিয়ে যাও তো ওই পোকা এই যে ওটা পোকা নয় পোকা কি হ্যাঁ 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 সীতারামের ফোন নাম্বারটা নিয়ে ফোন করবে ছিঁড়ে যাচ্ছে ও আর কিছু হবে না আচ্ছা আমি আসছি গুড আফটারনুন বন্ধুরা, তো বেরিয়েছিলাম 11টার সময়, 11টা 11:30 সময়, তো ঢুকলাম 2:30-এর সময়। অনেক কিছু কেনাকাটার ব্যাপার ছিল। ম্যাট্রেসটা তো তোমাদের দেখালাম, ম্যাট্রেস কিনেছি। তারপরে এই যে এগুলোকে কি বলে ভুলে গেছি। দুটো কিনেছি, এই ঘরের একটা আর ওই ঘরে ম্যাট্রেসের নিচে পাতবার একটা, দুটো কিনলাম। আলনা কিনলাম একটা, আলনার খুব দরকার ছিল। আলনাটা সাজানো হয়ে গেছে, পরে দেখাবো তোমাদের, যখন বাইরে যাব তখন দেখাবো। ছেলের স্কুল ড্রেস কিনলাম 2 সেট করে, ফুল প্যান্ট ফুল জামা, মোজা 3 জনেরই কিনেছি। আর ছেলের সোয়েটার কিনেছি, ওইগুলো কাচতে দিয়ে দিয়েছে ছেলে, সব খুলে কাচতে দিয়ে দিয়েছে। সেটা দেখাতে পারলাম না, কালকে কাচার পরে তারপরে দেখাবো। আর ছেলের স্কুলের এই সোয়েটারটা কিনেছি, স্কুলের সোয়েটারটা, এটা 375 টাকা দাম নিয়েছে, 375। মোট বিল হয়েছে দুটো করে সেট ও স্কুলের ড্রেসের, এই সোয়েটারটা আর 3 জনের 2 জোড়া করে 6 জোড়া মোজা। মোট বিল হয়েছে 2850 টাকা, 2850 টাকা বিল হয়েছে কাপড়ের দোকানে। আর লোগোটা একদম পরিয়ে নিয়েছি জামায়, লোগো পরানো হয়ে গেছে। আর এই যে 2টো তালা কিনেছি, অনেকগুলো তালার দরকার, মোট 7টা তালার দরকার। আর আগে 2টো কিনেছিল, কি তালা ওটা, তোর বাবা বলছিল যে কি তালা বলছিল, ওই আগের 2টো তালা কিনেছি। আবার এই 2টো তালা, এই 2টো তালাতেই 2050 টাকা। এটা হচ্ছে 1250 টাকা, আর এটা হচ্ছে 800, এটা 800।
2050 টাকা। আর বাজার হাট থেকে কিনলাম ছেলের কাঁচিটা, এই ছুরিটা নিয়ে রান্নাঘরে আছে। তুমি দেখো ছেলে 3টে খাতা কিনেছি মোটা মোটা, এই যে 3টে খাতা কিনেছি মোট, এই যে সায়েন্স আপাতত কিনেছি 3টেই। সায়েন্সের একটা, এগুলো প্রাইভেটের, কারণ স্কুল থেকে তো স্কুলের খাতা দেবে, স্কুলের খাতার দরকার নেই, স্কুলের খাতা দেয়। আর এগুলো হচ্ছে প্রাইভেটের, সায়েন্সের একটা, ইংলিশের একটা, ম্যাথের একটা। আপাতত এই 3টেই কিনেছি, তারপরে পরে দেখা যাবে। আর এই যে কাঁচিটা কিনেছি, এই কাঁচি বলছি, ছুরিটা কিনেছি আগেরটার মতোই। না না, পুরো আগেরটা সেম টু সেম। বলছি কথা শুনে নে, বলছি সেম টু সেম, আমার মনে আছে, বলছি সেম টু সেম পুরোটা এরকম ভাবে স্টিলের এখানে ছিল, জোড়া জোড়া ছিল, মনে নেই নাকি? স্টিলের নয়, সেটা স্টিলেরই ছিল, তোমার মনে নেই নাকি? দুদিনের মধ্যেই ভুলে গেছো? স্টিলের ছিল। এইটা 180 টাকা দাম নিয়েছে। কত? 180, এদের লেখা আছে। হ্যাঁ, এই যে 180, এটা 180 টাকা দাম নিয়েছে। আর চকলেট কিনেছে, এটা সানসিল্ক, এটা ওরিবার, অরবিট, আর এটা সানসিল্ক, এটা ওরিও সিল্ক, ওরিও সানসিল্ক। এই দেখো বড় বড় স্টাডি আছে, ওগুলো কিনেছি। আর কিছু নাই। ব্যাগ, হ্যাঁ স্কুল ব্যাগ কিনেছি, এই যে সিবিএসসি। ওরাই স্কুল থেকেই বলে দিয়েছিল ওই দোকানে গেলে পাওয়া যাবে, তো ওই দোকানে গেলাম। আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, 1250 টাকা দাম বলছে, অনেক দাম বলছে, আমি এটা কিনিনি, কারণ এখানে প্রচুর টাকা, প্রায় 11,000 কিছু, প্রায় 12,000 টাকা খরচা হয়ে গেছে আজকে, অনেক খরচা হয়ে গেছে। একটা শোকেস কিনবো ভাবলাম, ভেবেছি আর কি, এখন নয়, কিছুদিন পরে কিনবো শোকেসটা। ও এই হচ্ছে ব্যাপার। তো হাজব্যান্ড এসেছিলো, হাজব্যান্ডকে একদম চিকেন দিয়ে ভাত খাইয়ে তারপরে পাঠিয়েছি অফিস, কারণ ওখানে কি হবে না হবে, আর ও আঁশটিনি গন্ধ, মাছে আঁশটিনি গন্ধ করে, সেই জন্য বললাম 2টো ভাত খেয়ে যাও। আমার চাল নিয়েছিলাম, তো আমি আর খেলাম না, ওকেই দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। আমি অল্প করে চিকেন খেয়েছি আর একটা পেয়ারা খেলাম। আর রাতে রুটি করব, ও বলছিল কিনে নিয়ে আসবে, না কিনতে হবে না, চুপচাপ বসেই তো থাকি, তো 4টে রুটি হবে, কারণ তখন ছেলে আমি ওই কি বলে ওগুলো, কি পিঠে খেয়েও এখনো 5টা পিঠে রয়ে গেছে। হাজবেন্ড বললো রাত্রির ওই 5টা পিঠে আমি খেয়ে নেবো, আর একটা রুটি খাবো, আর ছেলের 2টো রুটি, আমার একটা রুটি, 4টে রুটি হবে, 4টে রুটি করে ফেলবো বসে আর কি করবো, হচ্ছে ব্যাপার। ঠিক আছে চলো, এখন অনেক ভজভজ হলো। ওই ঘরে বিছানাটা করে ফেলেছি, সন্ধেবেলা তোমাদের দেখাবো, বিছানা আমার হয়ে গেছে, সন্ধেবেলা দেখাবো। এখন কটা বাজে? 4:08। একটু শুয়ে উঠে তারপরে আবার ফিরে আসছি। ওকে, গুড নাইট বন্ধুরা। এখন বাজে 11:05। তো লেট হয়ে গেল বলতে, হাজব্যান্ড সকাল করেই এসছে, 8:30টার মধ্যে চলে এসছে, কিন্তু তারপরে 3জনে মিলে একটু গল্প করলাম, একটু নয় অনেকক্ষণই গল্প করেছি। প্রায় 10:30টা নাগাদ রুটি করতে এলাম, গরম গরম রুটি করে খাওয়া হয়ে গেছে। ওরা বাবা ছেলে 2জনে শুয়ে পড়েছে, আমি পরিষ্কার করলাম, বাসনগুলো পড়ে আছে, বাসন সকালে মাজবো। তোমরা তো জানি আমি সকালে বাসন মাজি, তো বাসনগুলো ওই বেসিনের সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি, সকালে মাজবো। তোমাদের বলেছিলাম আলনাটা গুছাবো, ওই যে আলনাটা গুছিয়ে রেখেছি, আর ওই ঘরে ম্যাট্রেসটা আগামীকালকের ব্লগে দেখাবো। আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, সেই জন্য ওইখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, গুড বাই।